আজকে আমি বিভিন্ন ধরনের রান্না করলাম। তার সাথে ২ জনের জন্য ৩টা মুরগি রান্না করলাম কেন? হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। আমি কিন্তু এখন এই যে তেজপাতা শুকনা মরিচ দিয়ে দিলাম কতগুলা, আরও কিছুটা দেব শুকনা মরিচ। এইগুলো ভেজে কিন্তু আমি উঠিয়ে রাখবো। এইগুলো পরে ভেঙে আমি তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। এইভাবে দেওয়াতে না খুবই সুন্দর সেন্ট বের হয়। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আগেই বলে রাখি যে আমার এই ভয়েস দেওয়ার সময় শব্দ এসে উঠতে পারে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। কারণ আমি এই তো 2টার সময় ভয়েসটা দিচ্ছি, চারপাশে মানুষজন শব্দ টব্দ করে, ওগুলো কিন্তু উঠতে পারে, কিছু করার নেই। এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই তো এখন সোমবারও দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়েই গিয়েছে। তারপরে এখন ওই যে বেটে রাখা আদা রসুন এগুলো দিয়ে দিলাম। এখন প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব, কারণ এগুলো ভালো ভাজা না হলে ভালো সেন্ট কিন্তু আসবে না। সেই জন্য একটু ভালো করেই ভেজে নিতে হবে। তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, সবাই তো চিকেন রান্না জানে, কাজেই কাউরে শেখানোর এত দরকার নেই। কিন্তু আমি তো আমার তো ডেইলি ব্লগ, সেই জন্য আমি যা রান্না করি ওইগুলোই আমি শেয়ার করি আপনাদের সাথে। এই তো ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, একদম কচি কচি চিকেন এগুলো অনেকগুলাই, কারণ ওই যে আপনাদেরকে বললাম যে 3টা মুরগি এই 2 জনের জন্য। পরে সেটা বলবো যে কিসের জন্য 3টা মুরগি আনা হয়েছে। এই তো এখন সুন্দর করে কষিয়ে নেব। আর মুরগি ছোট হোক বড় হোক, ছোট হলেও তো একদম কম হবে না, তাই না? 3টা মুরগি মাংস। এই তো আমি কিন্তু আবার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা। দেখি তরকারিটা কীরকম হয় রান্না, এইভাবে রান্না করলে। মাঝে মধ্যে কিন্তু একটু আলাদা আলাদাভাবে রান্না করার চেষ্টা করি। এই তো দেখেন, আমি কিন্তু ঝোল টোল সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা উঠাই দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমার শেষের দিকেই হয়েই গিয়েছে। এই তো এখন কিন্তু জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন ওই যে শুকনা মরিচগুলো আমি ভালো করে ভেঙে একটু লবণ দিয়ে রেখেছি এর উপর দিয়ে, কারণ মরিচগুলো যাতে একদম সুইটা হয়ে না যায় সেই জন্য। কারণ সুইটা হয়ে যায় না, আমি কিন্তু একদম ভালো করে ভেঙে নিচ্ছি। এখন এগুলো তরকারির উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। আর শুকনা মরিচের ঘ্রাণ আমরা তো সবাই জানি যে কতটা সুন্দর একটা ঘ্রাণ, তাই না? আমার তো একদমই ভালো লাগে। এখন কিন্তু এই যে তরকারির উপর দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দেব, তাতে তরকারির সেন্টটা না আরও অনেক গুণে বেড়ে যাবে। এই তো এখন কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আবার নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব। আর তরকারির সেন্টটা এত সুন্দর আসতেছে, খুবই সুন্দর আসতেছে। আর রান্নার সময় আমি বুঝতে পারছি যে তরকারিটা কতটা টেস্টি হতে পারে। অনেকটাই টেস্টি হয়েছিল এই তরকারিটা। আর আজকে কিন্তু আলু ঝুরি ভাজবো। একদম গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এগুলো কিন্তু 4-5 ধুয়ে নিয়েছি।
তারপরে একদম চিপড়িয়ে চিপড়িয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি এই আলুগুলো, কারণ এর মধ্যে জলও থাকা যাবে না, আবার কষও থাকা যাবে না। তা না হলে কিন্তু একদম জড়া পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। কিন্তু আজকে তো আমি আলাদাভাবে ভাজবো, কীরকম হবে সেটা কিন্তু আমি জানি না, কারণ এমনিতে আমি কর্নফ্লাওয়ার দিই না। আজকে কিন্তু আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এমনিতে এমনি ভাজি কর্নফ্লাওয়ার ছাড়া, সব মশলা দিয়ে কালো জিরে দিয়ে, কিন্তু আজকে তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। জড়া পাকায় যাবে কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আর এমনিতে না একদম ঝুরঝুরে যে চানাচুরগুলো আছে ওই রকম কিন্তু ভাজি হয় এই আলু ভাজিটা। আমি কিন্তু দেখতেছি ওই রকম জড়া পাকিয়ে গিয়েছে, ওই যে দেখেন কর্নফ্লাওয়ার দেওয়াতে, কারণ কর্নফ্লাওয়ারটা না আঠালো, আঠা আঠা। আমি ভাবছিলাম একদম মুসমুসে থাকবে, সেই জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি। তা তো দেখলাম একদম মানে পাকোড়ার মতো হয়ে যাচ্ছে, পাকোড়ার মতোই ভাজা হয়ে গেছে। ওই দেখেন, দেখে মনে হচ্ছে আলুর পাকোড়া, ঝুরি ঝুরি করে এভাবে পাকোড়াই ভেজে নিলাম ওই রকম। কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও না দারুণ টেস্টি হয়েছে। এই তো আমার আলু ভাজাও কিন্তু হয়ে গেল। আর আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন ধরনের রান্নাই শুধু শেয়ার করতেছি, এখন কিন্তু তেমন বেশি কাজের কোনো ভিডিও করতে পারছি না, কারণ এই যে আমার বেশি বেশি করে রান্না করতে হচ্ছে, রান্নায় তো অনেকটাই সময় দিতে হচ্ছে সেই জন্য। আর এখানে যে মলা মাছ আর একটু অন্য ধরনের মাছ আছে মিশানো, এগুলো চচ্চড়ি করব। আর এই চচ্চড়িটা তো একদমই অসাধারণ লাগে, কতটা যে আমার ভালো লাগে সেটা আমি বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মানে বড় মাছের চেয়ে এই ছোট মাছের চচ্চড়িটা এতটাই মজা লাগে আমার। দেখেন এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে চচ্চড়িটা দারুণ হবে, তাই না? এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি অনেকগুলা, কারণ দেখবেন চচ্চড়িতে না কালো জিরে সম্বার বা এর মধ্যে যদি কালো জিরে কাঁচামরিচ একসাথে বেটে দেওয়া যায় সেটার সেন্টও কিন্তু দারুণ আসে এই ছোট মাছের চচ্চড়ি। কিন্তু আমি এখন তা করব না, কারণ ওগুলো বেটে দিতে গেলেও আমার অনেকটা সময় লাগবে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এই তো নাড়াচাড়া করে ঝোলটা কিন্তু রাখবই না, এইভাবে কিন্তু শুকনো শুকনো করেই রান্নাটা করব। তাতে দারুণ টেস্টি হয়েছিল এই চচ্চড়িটাও একদমই। এই যে 3 ধরনের আইটেম যে রান্না করলাম সবগুলো রান্নাই না দারুণ হয়েছিল। এই তো দেখেন, এটাও দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি। আর এই যে আমার চিকেন, সব কিছুই কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে। চচ্চড়িটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে আলু ঝুরি ভাজা, এগুলো সব কিছু কিন্তু দারুণ হয়েছে। আপনাদের দাদা আসলেই কিন্তু খেয়ে নেব। সব কিছু রান্না কমপ্লিট। দারুণ মুচমুচে হয়েছে একদম। আলু ভাজাগুলি খাওয়া দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখলেন তো আমার মুখে কতটা সুন্দর শব্দ হয়েছে। একদমই মুচমুচে হয়েছে আর একদমই মজা হয়েছে ওগুলো। তাই একটু খেয়ে দেখলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে কতটা মুচমুচে হয়েছে। এই তো আপনাদের দাদা এসে গেছে, এখন কিন্তু দুইজনে মিলে খেয়ে নেব। আর বন্ধুরা, আপনাদেরকে যে বললাম যে আজকে বিভিন্ন ধরনের রান্না করেছি, আপনি তো টাইটেল দেখে বুঝে গেছেন, আর টাইটেলে কী আছে সেটাও বুঝে গেছেন। আর দুইজনের মানুষের জন্য 3টা মুরগি রান্না করলাম কেন? দুইজনের জন্য 3টা মুরগি রান্না কিন্তু আমার না করলেও পারতাম, তাই না? কারণ দুইজনে তার এত মুরগি খাওয়া সম্ভব না। অল্প একটু রান্না করলেও পারতাম, বা ছোট একটা রান্না করলেও পারতাম, কিন্তু তা বাদ দিয়ে কিন্তু 3টা মুরগি রান্না করলাম। কিসের জন্য? আমি এই তো 2 দিন পরেই গাজীপুর যাব, সেই জন্য ওখানে আমি 1 বাটি নিয়ে যাব, কারণ ছেলে মেয়েরা রয়েছে, ওদেরকেও রান্না করে কিছু দেওয়া হয় না, ওইভাবে দেওয়ার মতো সুযোগও হয় না। ওদের জন্য আমি 1 বাটি নিয়ে যাব। আর হচ্ছে আপনাদের দাদার জন্য এখানে রেখে যাব আবার বাটি ভরে। তারপরে আজকে তো আমরা রান্না করছি, খাবো, 2 বারই খাওয়া হবে আজকে। সেই জন্যই কিন্তু 3টা মুরগি, আর একদম কচি কচি দেখেই কিন্তু আপনাদের দাদাকে আনতে বলছিলাম, একদম কচি কচি দেখেই 3টা মুরগি নিয়ে আসছে। আর এতটাই সুস্বাদু হয়েছিল তরকারি, কি আর বলবো। এই যে চচ্চড়িটাও যেমন হয়েছিল, তেমন আলু ভাজি, আর তেমন কিন্তু
চিকেনটাও দারুণ হয়েছিল। সব কিছু খেয়েই আমাদের দুইজনেরই খুবই ভালো লাগছে। এই তো এখন কিন্তু আমি এখন রাত 11টা বাজে। এখন কিন্তু এই যে তরকারিগুলো রেখে দেব বাটিতে ভরে ভরে। এই তো এই বাটি ভরেই কিন্তু আমি নিয়ে যাব, গাজীপুর নিয়ে যাব। তাই এই যে মাংসের পিসগুলো দেখে দেখে কিন্তু এই বাটিতে উঠাইতেছি, এইগুলো নিয়ে যাব। আর বন্ধুরা, আমার রান্না বান্না আপনাদের কেমন লাগলো তাও সুন্দর কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার রান্না কিন্তু দারুণ হয়েছে, আমি নিজেই বলতেছি, কারণ নিজে খেয়ে দেখলেই তো বোঝা যায়, তাই না, কতটা টেস্টি হয়েছে। এখন এই যে এই বাটিতে করে রাখবো হচ্ছে আপনাদের দাদার জন্য। আপনাদের দাদার জন্য এখানে ছোট ছোট 2 বাটি রাখবো, আর ওই যে বড় 1 বাটি, ওই বাটিটা আমি গাজীপুর নিয়ে যাব। চচ্চড়িও আপনাদের দাদার জন্যই রাখবো। বন্ধুরা, এভাবে না রাখলে তো আর আমি যাই এতদিন থাকতে পারবো না গাজীপুর গিয়ে, কারণ আপনাদের দাদা তো রান্না করতে পারেন না, ওই শুধু ভাত রান্না করতে পারে আর শুধু ডিম ভাজি করতে পারে, তাছাড়া আর কিন্তু কোনো কিছু রান্না করতে পারে না। সেই জন্যই তো সমস্যা। আর যদি রান্না করে খেতে পারতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না আপনাদের দাদারও, ওই ফ্রিজে থেকে বের করে করে কিন্তু খেতে হতো না। আর ফ্রিজে অনেক দিন থাকলেও তো ওগুলো বের করে খেতে সব সময় ভালো লাগে না, না? এই তো বাটি 2টা ভরা হলো। এখন আরেক বাটিতেও একটু রেখে দেব। ওই যে চচ্চড়িও রেখে দিলাম। এখন এই যে এই বাটিতেও 1 বাটি ভরে রাখবো। আর আমার বন্ধুরা তো সব সময় আমার প্রশংসা করে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ভালোবাসা দেয়, তাতে তো আমার খুবই ভালো লাগে। এভাবেই আমার পাশে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকবো, একে অপরের পাশে সব সময় আসি। এই তো এই বাটিতেও কিন্তু ভরা হয়ে গেল, এখন ফ্রিজে রেখে দেব। আগেই কিন্তু ভরে নিলাম, খাওয়ার আগেই, রাত্রের খাওয়ার আগেই ভরে, তারপরে এই তরকারি একটু জালও দিয়ে নেব, কারণ এই তরকারি একটু গরম গরম না হলে খেতে ভালো লাগবে না, তাই না? ঠান্ডা ঠান্ডা থাকলে, কারণ আমাদের এখানে এখনও একটু একটু শীত আছে। এই তো ওই দেখেন ফ্রিজ কিন্তু ভর্তি হয়ে গেছে। এখন এই যে এই 3 বাটি রেখে দেব এখানে। আর গাজীপুরের নেওয়াটাও তো রেখে দিতে হবে, একটু তো বরফ না হলে নয়, সমস্যা হবে। আর বন্ধুরা, আপনাদের দাদার কিন্তু আগে থেকেই খারাপ লাগতেছে যে আমি একা থাকবো, আমার একদমই ভালো লাগবে না, কারণ 2 জন ছিলাম, মেয়ে বাঁচতে বাঁচতে ওরা তো আগেই চলে আসছে, ওদের জন্য মাঝে মধ্যে খারাপ লাগে আপনাদের দাদার, যে সবাই থাকতো এক জায়গায় তারপরেও ভালো লাগতো, কিন্তু এখন 2 জন আছি তারপরেও তুমি যাইতেছো, আমার যে একা কতটা খারাপ লাগবো, এটা ঠিকই কথা, তাই না? একা থাকলে যে কতটা খারাপ লাগে একবারে, মানে যে থাকে শুধু সেই বুঝতে পারে। আর এত বড় বাসায় একা থাকা যে কতটা কষ্টের। আপনাদের দাদা বলে যে আমার একদম কান্না আসে বাসায় যখন আসি চেম্বারে থেকে, কান্না তো আসারই কথা। এখন কি করা যাবে, কারণ এখানে মেয়ে থাকে, ওর কাছেও তো যাই থাকা দরকার। আর এইবার তো এখানে অনেক দিনই থেকে গেলাম। যাই হোক, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।